ভারতবর্ষের ইতিহাসে তিনটি অসাধারণ ব্যক্তিত্ব বিগত ২৫০০ বছরে আমরা পেয়েছি, যাদের তুলনা শুধু তারা নিজেরাই। বিশ্বের ইতিহাসে তাদের তুলনা মেলাভার। একজন বিশ্বের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী গৌতম বুদ্ধ, যার দর্শন আজও পৃথিবীতে অম্লান এবং কোনো বিকল্প দর্শন আজও আবিষ্কৃত হয়নি। মানব কল্যাণের বাণী, মানুষের দুঃখ দূরীভূত করার মানবতাবাদ প্রতিষ্ঠার সর্বশ্রেষ্ঠ পথ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, উদাত্ত আহ্বান, তার দর্শনে তিনি মানব সমাজকে দিয়ে গেছেন, যার মধ্যে না আছে কোনো অন্ধবিশ্বাস, না আছে কোনো কুসংস্কার। পুরোপুরি বিজ্ঞান মনস্ক এক জীবন প্রবাহের পথ আবিষ্কার করে দিয়ে গেছেন। আর সেই বুদ্ধের দর্শনকে তার প্রজাদের কাছে শুধু নয়, পরবর্তী উত্তরসূরিদের কাছে সেই মানব কল্যাণের উপায় পৌঁছে দেওয়া, বিশ্বের সর্বত্র সেই বাণী উচ্চারিত করার ব্যবস্থা যিনি করেছিলেন, তিনি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্রাট অশোক, যিনি ঘোষণা করতে পেরেছিলেন সকল প্রজাই আমার সন্তান। শিলালিপিতে লিখেছিলেন, পিতা যেমন তার সন্তানকে সব সময় সুখে রাখার চিন্তা করেন, তিনিও তেমনই চান তার প্রজারা যেন কোনো দুঃখে না থাকে। তাই শুধু মানুষের জন্য না, প্রাণীদের জন্যও চিকিৎসালয়, রাস্তার পাশে ফলের গাছ, বিভিন্ন ঔষধি গাছ, পান্থশালা, সারাইখানা, কুয়ো নির্মাণ করে রেখেছিলেন। প্রজাদের সব রকম সুখের চেষ্টা তিনি করে গিয়েছিলেন। আর সেই সঙ্গে তিনি তাদের নৈতিক শিক্ষার চেষ্টাও করেছিলেন। মানুষের সঙ্গে মানুষের লড়াই, ঝগড়া, দ্বন্দ্ব মানুষের দুঃখের কারণ। বুদ্ধের এই বার্তা বাস্তব প্রয়োগ করেছিলেন। গড়ে উঠেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে 10,000 ছাত্র শিক্ষা নিত। আর তাই সম্রাট অশোক হলেন ভারতবর্ষের ইতিহাসে বুদ্ধের পর দ্বিতীয় ব্যক্তি, যার তুলনা বিশ্বের ইতিহাসে বিরল। আর তৃতীয় ব্যক্তি ভারতবর্ষের ইতিহাসে অতি ক্ষুদ্র গণ্ডির মধ্যে, যিনি জন্মগ্রহণ করলেও বিস্তৃত পরিধিতে যে অসামান্য কর্মধারা রেখে গেছেন, তিনি প্রকৃত ভারতরত্ন, সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর। পৃথিবীতে অনেক মহামানব আছেন যারা খুব দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও অসামান্য কাজের জন্য পৃথিবীর ইতিহাসে তারা অমর হয়ে আছেন। ভারতবর্ষের মাটিতে আম্বেদকরের পরিচয় সেদিক দিয়েও আলাদা। তিনি শুধু দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেননি, তিনি যে সমাজে জন্মেছিলেন সেই সমাজকে বলা হতো সমাজ বহিষ্কৃত, অস্পৃশ্য, অচ্ছুত, পেরিয়া, পঞ্চবর্ণ, অতিশূদ্র, অবর্ণ, অন্তজ ইত্যাদি ইত্যাদি। গ্রাম ও শহরের নোংরা, কদর্য ও অস্বাস্থ্যকর প্রান্তভাগে এদের বাস করতে হতো। এরা সাধারণের পুকুরে বা কুয়ো থেকে জল নেওয়া তো দূরের কথা, তাদের ছায়া মারানো ছিল অপরাধ। পুকুর থেকে মানুষ শুধু নয়, কুকুর, বিড়াল, কাক, এমনকি অন্য ধর্মের মানুষ, মুসলমান, খ্রিস্টানও পর্যন্ত জল নিতে পারত। কিন্তু অস্পৃশ্যদের জল নেওয়া শুধু নিষিদ্ধ নয়, এক অতিকায় সামাজিক অপরাধ। অর্থাৎ অস্পৃশ্যদের মনুষ্য হিসাবে গণ্য করা তো দূরের কথা, এদেরকে কুকুর, বিড়াল বা যে কোনো পশুর থেকেও ঘৃণ্য চোখে দেখা হতো। এদের স্কুলে ঢোকার কোনো অধিকার ছিল না, ফলে শিক্ষার থেকে অনেক দূরত্ব বজায় রাখতে হতো। এক সময় এদের গলায় বাঁধা থাকতো ঘণ্টা, পিছনে ঝাঁটা। এদের স্পর্শ করা তো দূরের কথা, এদের ছায়া মারানো ছিল পাপ। সমাজে নোংরা পরিষ্কার করার কাজ করতে হতো এদের। সমাজে ঢুকতে পারত দুপুরবেলা, যখন নিজের ছায়া থাকবে নিজের পায়ের তলায়। এমনই এক সমাজে জন্মেছিলেন আম্বেদকর। অন্যের সঙ্গে বসা, শোয়া, শিক্ষা কোনো কিছুরই অধিকার ছিল না। একই স্কুলে অন্যদের সঙ্গে বসার অধিকার ছিল না। এমনই এক সমাজ থেকে উঠে এসে বিশ্বের বিখ্যাত পণ্ডিতদের মধ্যে অন্যতম একজন পণ্ডিত হওয়া, ভারতের সংবিধান লেখার অধিকার অর্জন করা এবং তার রূপ দেয়া এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব ছাড়া সম্ভব নয়। তাই বাবা সাহেব আম্বেদকর পৃথিবীর যে কোনো মহাপুরুষের থেকে সম্পূর্ণ আলাদা এক মহামানব। ভারতবর্ষের বর্ণ বৈষম্য, জাতি বৈষম্য, মানবতাবাদের এক চরম লজ্জা, মানুষকে মানুষ হিসাবে নয় পশুর থেকেও ঘৃণিত করে রাখার এক ষড়যন্ত্রের স্রষ্টা বহিরাগত আর্যরা। এদের এই ব্রাহ্মণ্য ধর্ম বা বৈদিক ধর্ম একটা শ্রেণীকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে। মানুষকে ভাগ করা হয়েছে প্রথমে 4টি স্তরে, 4টি বর্ণে। তৈরি হয়েছে 4টি কারাগার, যার যেখানে জন্ম সেই কারাগারে বা সেই বর্ণে তার মৃত্যু। বিভিন্ন যে ঘরগুলো বানানো হয়েছে তার ঘরগুলো নিশ্ছিদ্র, যে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারবে না। এই ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন হয়েছে।
কিছু কিছু ক্ষেত্রে তার সফলও তারা পেয়েছেন স্থানীয়ভাবে।